আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রানা টেলিকম থেকে আমি রানা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক দিনের একটি প্রশ্ন নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন পোকো X3 প্রো সিপিইউ রিবলিংয়ের পর কতদিন ভালো চলবে, আবার ডেড হয়ে যেতে পারে কিনা বা ডেড হয় কিনা, এ ধরনের নানা জল্পনা কল্পনা পেরিয়ে আজকে যে ফোনটি নিয়ে আসলাম, এই ফোনটি এমন একটি প্রবলেম যেটি আমি ইতিপূর্বে রিপেয়ার করে দিয়েছিলাম মানব ভাইয়ার ফোনটি। এই ফোনটি উনি নিয়ে পাওয়ার দেওয়ার পরে এই ফোনটি অফ হয়ে যায়, কিছুক্ষণ চলার পরে অফ হয়ে যায়। তো সিপিইউ রিবোলিংয়ের পর যদি এই ফোনগুলো হঠাৎ ডেড হয়ে যায় পুনরায়, সেক্ষেত্রে আমরা কি এই প্রবলেমগুলো সলভ করতে পারবো কি না, এই বিষয়ে আজকে দেখব। যদিও আমি অনেকগুলো পোকো X3 প্রো রিপেয়ার করে দিয়েছি, কোনোটি এখন পর্যন্ত ডেড হয়নি। আর সামান্য কিছু প্রবলেম যেমন ক্যামেরা প্রবলেম বা দেখা গেছে ওয়াইফাই প্রবলেম, এ ধরনের দু একটি প্রবলেম আমি পেয়েছিলাম, সেগুলো আবার পুনরায় সলভ করে দিয়েছি। আর আজকের যে ফোনটি এটি সম্পূর্ণ ডেড হয়ে গিয়েছে, একদমই হঠাৎ করে ডেড। আর ফোনটি রিপেয়ার করার পর আমি খুব বেশি ট্রায়াল দিতে পারিনি, ফোনটি ওনাকে সেন্ড করে দেওয়ার পর উনি জাস্ট নিয়ে ওপেন করে কিছুক্ষণ ইউজ করার পর ফোনটি চার্জে দেওয়ার পরেই ফোনটি আর অন হচ্ছে না। তো আমি ওনাকে বলি ব্যাকপার্টটি খুলে একটু ব্যাটারিটি রিকানেক্ট করতে, কিন্তু কোনো লাভ হয়নি, ফোনটি টোটালি ফুললি ডেড হয়ে গেছে। তো ডেড হয়ে যাওয়ার পর ওনাকে আমি বলি একটু কাইন্ডলি আপনি ফোনটি আমার কাছে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠান। যেহেতু মংলা থেকে টাঙ্গাইলে কুরিয়ারে আসতে 2-3 দিন সময় লাগে, তো এরপরেও আমার হাতে এসে পৌঁছেছে, আমি আইসিগুলো খুলে নিচ্ছি। তো সিপিইউর নিচের যে এই যে অসংখ্য বল দেখতে পাচ্ছেন, এই বলের কোনো কানেক্টিভিটি ফল্ট হলে বা কোনো বল যদি ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো পুনরায় ডেড হতে পারে। যদিও এটি আমার মনে হচ্ছে যে আমার রিবলিংয়ের ক্ষেত্রে হয়তো কোনো ফল্ট ছিল, যে কারণে ফোনটি ডেড হয়ে গিয়েছে। কারণ ইতিপূর্বে যতগুলো ফোন রিপেয়ার করেছি কোনোটি ডেড হয়নি। আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সুন্দর করে কাজ করার জন্য। এরপরেও আমি যদি বলি যে আপনার কোনো ফোন যদি রিপেয়ার করার পর ডেড হয়ে যায়, টেনশনের কোনো কারণ নেই, কারণ এটি পুনরায় রিভলভ করলেই আশা করি এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর এরকম সিপিইউ রিবোলিংয়ের পর যে কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়, 2-1 দিনের ভিতরে কোনো প্রবলেম ফেস করে কেউ, তাহলে এই প্রবলেমগুলো আমি পুরোপুরি ফ্রিতে সার্ভিস করে দেই, সলভ করে দেই এবং চেষ্টা করি সর্বোচ্চ ভালোভাবে আবার পুনরায় কাজটি করে দেওয়ার। তো তারই ধারাবাহিকতায় এই ফোনটিতেও আমি কাজ করছি, আশা করি যে ফোনটি রিপেয়ার হয়ে যাবে। আর এটির সেন্স ছিল 5-6 সেন্স এসে দাঁড়িয়ে থাকতো। আসলে এই ধরনের প্রবলেম সিপিইউ থেকেই হয়। সিপিইউটি আমি রিবল করে আবার পুনরায় লাগিয়ে আশা করি ফোনটির যে পূর্বের পারফরমেন্স সেটি ফিরে আসবে। আর আমি এর আগেও বলেছি যে এই সিপিইউগুলো একাধিকবার রিভলভ করা পসিবল, এবং 5 থেকে 6 বার 7 বার যদি এই সিপিইউগুলো রিভলভ করা হয়, এতে সিপিইউর কোনো সমস্যা হয় না। যদি এটার সিপিইউর যে টেম্পারেচার এবং বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে যদি কাজ করা হয়, তাহলে সিপিইউগুলো টোটালি কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কারণ অনেকেরই এ ধরনের শঙ্কা থাকে যে ফোনটি রিপেয়ার করব, এরপর যদি আবার ডেড হয়ে যায় বা কখনো যদি সমস্যা হয়ে যায়, তাহলে এই ফোনটি কী অবস্থা হবে। তো আসলে আমি বলবো নিশ্চিন্তে আপনারা ইউজ করতে থাকুন। যারা ফোনগুলো রিপেয়ার করে নিয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের ফোনটি কেমন পারফর্ম করছে, এবং কি আপনাদের ফোনের কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর এই ফোনগুলো আমি যেগুলো রিপেয়ার করেছি এখনও পর্যন্ত যেহেতু কারো ডেড হয়নি, আশা করি সবারই ফোনগুলো ভালো চলবে। আর এই ফোনগুলো হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় বা সবগুলো ফোনে যদি একের পর এক প্রবলেম শুরু হয়, তাহলে বিষয়টি অবশ্যই আমি গুরুত্ব সহকারে দেখব। আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর একটি বিষয় হচ্ছে, আমি যে কাজটি এখন করছি এই কাজটির আমার যে রিবলিংয়ের প্রসেসিং ছিল, একসাথে আমি ওই দিন ওনার 2টি ফোন কাজ করেছিলাম, অন্য একটি ফোন খুব ভালো চলছে। তো এই ফোনটিতে উনি চার্জে দেওয়ার পর কিছুক্ষণ পরেই ফোনটি অফ হয়ে যায়। তো আমি পরে ওনাকে বলি ফোনটি আমার কাছে পাঠিয়ে দেন, আমি দায়িত্ব সহকারে ফোনটি এখন কাজ করছি। আর পূর্বের চেয়েও অনেক গুরুত্ব দিয়ে প্রত্যেকটি বল যেন ঠিকঠাক মতো কানেকশন পেয়ে যায় এবং কোথাও যেন কোনো ফল্ট না করে, সেই বিষয়টি আমি লক্ষ্য রেখে পুনরায় সিপিইউটি রিভলভ করছি। কারণ একটি ফোন বারবার প্রবলেম দিলে আমার নিজের কাছে খারাপ লাগে। তো যদিও উনি
এই বিষয়ে উনি আমার কাছ থেকে ফ্রি সার্ভিস পাচ্ছে, কিন্তু ওনার যে কুরিয়ার সার্ভিসের খরচটি সেটি কিন্তু দুবার করতে হচ্ছে। তো আশা করি যে প্রত্যেকটি ফোন যেন সুন্দরভাবে যত্ন সহকারে কাজ করে ডেলিভারি দিতে পারি এবং প্রত্যেকেই সুন্দরভাবে ইউজ করতে পারেন, এটি আমার কামনা। কারণ কোনো টেকনিশিয়ানই কিন্তু চায় না যে একটি ফোন বারবার রিপেয়ার করার পর বারবার তার কাছে ফিরে আসুক বা সেটি নিয়ে কাজ করতে হোক। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটি কাজ সুন্দরভাবে করার জন্য, এবং কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই, এটি স্বাভাবিক বিষয়। তো এরপরেও আমি আমার তরফ থেকে যে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি, সেই সার্ভিসে আপনারা কতটুকু সন্তুষ্ট আশা করি প্রত্যেকেই কমেন্টে জানাবেন। কারণ আমার কাছ থেকে যারা সার্ভিস নিয়েছেন তাদের একটি দায়িত্ব রয়েছে। অন্য যারা আমার কাছে সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু অনেকেই আস্থার জায়গাটি থেকে অনেকেই শঙ্কায় থাকেন যে ফোনটি কীরকম সার্ভিস পাবো, বা ঠিকঠাক মতো কাজ করে দিবে কিনা, বা মানুষটি কীরকম আছে, অনেক জল্পনা কল্পনা অনেক কিছু নিয়েই থাকেন অনেকে। তো আমি বলবো এই বিষয়টি আপনারাই একমাত্র ক্লিয়ার করতে পারেন যারা আমার কাছ থেকে ফোনটি সার্ভিস করিয়ে নিয়েছেন, এবং অনেকেই আমার সাথে যুক্ত আছেন। আর অনেকেই জানেন যে আমি অনলাইনে বিভিন্নভাবে কুরিয়ারের মাধ্যমে অনেকে ফোন পাঠায় এবং সেই ফোনগুলো আমি রিপেয়ার করে দিই। তো আমার দায়িত্ব থেকে আমি চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। আমি আমার একটি শপ রয়েছে টাঙ্গাইল শহরের ভিতরে, এই শপে আমি কাজ করছি, এবং কি আমার শপে টাঙ্গাইল লোকাল শহরের অনেক কাজ আসে যেগুলো আমাকে করতে হয়। সর্বব্যাপী আমি ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা সময় কাটাচ্ছি, এরপরেও কিছু না কিছু ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার যে কাজগুলো, আমার যে কাজের অভিজ্ঞতাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আজকের যে ফোনটি এসেছে, এই ফোনটি আসলে যেহেতু দ্বিতীয়বার প্রবলেম হয়েছে, ডেড হয়ে গিয়েছে, আমি ভাবছিলাম যে এ ধরনের কোনো প্রবলেম যদি হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের এই প্রবলেমটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা আমার প্রয়োজন ছিল, যে কারণে এই শেয়ার করলাম। তো আমার যে ব্যাটারিটি সেটি চার্জ রয়েছে, এবং অলরেডি তো আমি সিপিইউর ভালো রেসপন্স পেয়েছি। এবার আমি একটু ঠান্ডা করে এরপর ফোনটি রান করার চেষ্টা করব। আসলে এই কাজটি আমার একটা কনফিডেন্স আছে যে এই কাজটি রান হবে। তো আলহামদুলিল্লাহ, দেখুন এই যে আমার ফোনটি কিন্তু রান হয়ে গেছে। তো আপনারা একদমই টেনশন করবেন না, আপনাদের কারো ফোন যদি রিবলিংয়ের পর ডেড হয়ে যায়, সেক্ষেত্রে যদি রিবলিংয়ে কোনো ফল্ট থাকে তাহলে তো পুনরায় রিবল করলে সলভ হয়েই যাবে। আর যদি এটি দীর্ঘ 7-8 মাস বা দীর্ঘ টাইম চলার পরে কোনো সময় আবার বলগুলো ড্রাই হয়ে ডেড হয়ে যায়, এরপরেও আপনারা রিভলভ করলে প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। আর যত্ন সহকারে যত রিভলভ করা হবে তত বেশি বার রিভলভ করলেও ফোনটি লং লাস্টিং করবে, কোনো সমস্যা হবে না। আর যদি হ্যান্ড স্কিল ভালো না থাকে, তার মাধ্যমে কাজ হলে আপনার ফোনটি কিন্তু একবারেই ডেড হয়ে যেতে পারে প্রথম চান্সেই। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।